এরা যত গর্জায় অত বর্ষানোর ক্ষমতা নেই। 3 মাসের মধ্যে 5 বার গোল দিয়েছে এদেরকে, বলুন আর কবার গোল দিতে হবে? 3 মাসে যে পশ্চিমবঙ্গ সরকার আমাদের কাছে কতবার আদালতে গোল খেয়ে গেল, কতবার গালে চড় খেয়ে গেল, সেটা খালি পশ্চিমবাংলার কর্পোরেট মিডিয়া দেখাচ্ছে না। কিন্তু ওরা না দেখালেও জানবেন এই সরকার কিন্তু আসার পর থেকে 3 মাসে আমাদের কাছে একবার নয় একাধিকবার গালে চড় খেয়েছে। যবে থেকে এই শুভেন্দু অধিকারী সরকার এসছে, বিজেপি সরকার এসছে, আমাদের রাজ্যের যে কর্পোরেট মিডিয়া যারা, ওই বড় বড় খবরের চ্যানেল, খবরের কাগজ, তারা এমনভাবে বিজেপির পায়ে ডাইভ দিয়েছে, ওদের সরকারের মন্ত্রীগুলো সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রিবেলা ঘুমোতে যাওয়া পর্যন্ত সারাদিনে যা করে বেড়াচ্ছে, ক্যামেরা, মিডিয়ার ক্যামেরা মন্ত্রীগুলোর পেছন পেছন ঘুরছে, ওরা চুল আঁচড়াচ্ছে, ওরা রাস্তায় বেরিয়ে দোকানদারকে ধমকাচ্ছে চমকাচ্ছে, ওরা সভা সমিতিতে ভাষণ দিচ্ছে, ওরা বিভিন্ন সিনেমার প্রদর্শনীতে যাচ্ছে, তসলিমা নাসরিনকে এনে এখানে সভা করছে, বড় বড় ব্যাংকোয়েটে খানা পিনা গান বাজনা করছে, সব দেখাচ্ছে টিভি, সব খবরের কাগজে ছাপছে। কিন্তু গত 3 মাসে যে পশ্চিমবঙ্গ সরকার আমাদের কাছে কতবার আদালতে গোল খেয়ে গেল, কতবার গালে চড় খেয়ে গেল, সেটা খালি পশ্চিমবাংলার কর্পোরেট মিডিয়া দেখাচ্ছে না। কিন্তু ওরা না দেখালেও জানবেন এই সরকার কিন্তু আসার পর থেকে 3 মাসে আমাদের কাছে একবার নয় একাধিকবার গালে চড় খেয়েছে। প্রথম কথা, এদের আসার পরে এরা ঘোষণা করলো, অনাদিদা বলার সময় বলছিল, যেদিন এরা সরকারে এসেছিল আমাদের সেই ঘটনাটা আমাদের চোখে দেখা নেই। 77 সালে যখন বামফ্রন্ট সরকার হয়েছিল, আমাদের তখন জন্ম হয়নি, অনাদিদা মধুসন্দাদিরা সেই সময় দেখেছেন, ওনাদের মুখ থেকেই আমরা শুনেছি, রাজ্যে যখন বামফ্রন্ট সরকার এসেছিল হাতে কাস্তে নিয়ে মিছিল হয়েছিল, হাতে হাতুড়ি নিয়ে মিছিল হয়েছিল। তার কারণ শ্রমিক জানতো, কৃষক জানতো এটা এবার আমাদের সরকার এসছে, এবার পশ্চিমবাংলায় কৃষকের কাস্তে কথা বলবে, এবার পশ্চিমবাংলায় শ্রমিকের হাতুড়ি কথা বলবে। আর এরা ক্ষমতায় আসার পরে বুলডোজার নিয়ে মিছিল হলো। আমরা গড়তে এসছিলাম, গড়ে তোলার জিনিস নিয়ে মিছিল হয়েছিল, এরা ভাঙতে এসছে, ভাঙার জিনিস নিয়ে মিছিল করেছে। তারপরে কি হলো, এরা সরকারে এসে কয়েক দিনের মধ্যে, আপনারা অনেকে জানেন অনেকে জানেন না, কয়েক দিনের মধ্যে শুভেন্দু অধিকারী সরকার নোটিশ জারি করলো কি না, পশ্চিমবাংলার যত সরকারি কর্মচারী রয়েছে কেউ কোনো রাজনৈতিক ব্যাপারে প্রকাশ্যে কথা বলতে পারবে না, ফেসবুকে কিছু লিখতে পারবে না, হোয়াটসঅ্যাপে কিছু লিখতে পারবে না, রাজ্যের সরকারের কেন্দ্রের সরকারের কোনো ব্যাপারে সমালোচনা করতে পারবে না। কোনো, এমনকি আধা সরকারি কর্মচারী যারা স্কুলে পড়ায়, সরকারের সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক, আধা সরকারি কর্মচারী, বিভিন্ন সরকার পরিচালিত বিভিন্ন হয়তো বোর্ডের মাথায় রয়েছে কি বোর্ডের কর্মচারী, কেউ সরকারের, কেন্দ্রের সরকারের কি রাজ্য সরকারের সমালোচনা করে এমনকি ফেসবুকে কোনো কথা বলতে পারবে না। আমাদের বামপন্থী শ্রমিক কর্মচারীরা বললেন, আমাদেরকে যদি ফরমান দেখিয়ে আমাদের প্রকাশ্যে কথা বলার অধিকারকে কেউ খর্ব করেছে, তুমি যদি সরকারে এসে বলেছো আমরা সরকারি কর্মচারীরা কথা বলতে পারবো না, তাহলে আমরা সরকারি কর্মচারীরা বলছি পশ্চিমবাংলায় তোমার সরকারকে আমরা চলতে দেব না। যেদিন সরকারি কর্মচারীরা বলল, পরের দিন 24 ঘন্টার মধ্যে, কোনো টিভি চ্যানেল দেখাচ্ছে না, কোনো খবরের কাগজ ছাপেনি, কিন্তু আপনাদেরকে বলছি 24 ঘন্টার মধ্যে শুভেন্দু অধিকারীকে ওই সার্কুলার ফেরত নিতে হয়েছে। ওরা প্রথম গোল খেলো আমাদের কাছে, ক্ষমতায় এসে এই সার্কুলার জারি করে 24 ঘন্টার মধ্যে সার্কুলার ফেরত দিতে হলো। 2 নম্বর, এরা উচ্ছেদ করতে আসলো, এরা প্রথম বুলডোজার পাঠালো আমাদের এই কসবার মধ্যে তপসিয়াতে। ওরা জানে তপসিয়ায় যদি বুলডোজার পাঠাই, বিধানসভার ভেতর তৃণমূলের এমএলএ গুলোকে কিনে নিয়েছি, কিন্তু বিধানসভার বাইরে বামপন্থীরা আছে, কোথাও যদি মানুষের বাড়ি ভাঙতে যাই, আর কেউ থাক কি না থাক, বামপন্থীরা ঢুকে দাঁড়াবে। তাই হলো, আমরা গেলাম তপসিয়ায়, ওই বুলডোজার আটকালাম। তপসিয়া আপনারা জানেন, ওখানে প্রায় সমস্ত মানুষ যারা বসবাস করেন তারা ধর্মে মুসলমান, সংখ্যালঘু মুসলিম এলাকা। সারা রাজ্য জুড়ে বিজেপি একেবারে প্ল্যান করে, একেবারে আগে থেকে পরিকল্পনা করে গোটা রাজ্যের মধ্যে প্রথম বুলডোজারটা তপসিয়ায় পাঠালো, যেখানে 100%, 100% মুসলমান মানুষের বসবাস। যে মুহূর্তে সেই বুলডোজার আমরা আটকালাম, তপসিয়ার বাড়িগুলোকে বাঁচালাম, সঙ্গে সঙ্গে সেই ছবি দেখিয়ে গোটা রাজ্য জুড়ে প্রচার হলো যে দেখো এরা বামপন্থী, এরা হচ্ছে মুসলমানের দালালি করে, এরা হচ্ছে মুসলমানদেরকে বাঁচায়, মুসলমানদের বাড়ি ভাঙা হচ্ছে, ঠিক চলে গেছে রক্ষা করতে। সারা রাজ্য জুড়ে প্রচার হলো। আমরা চিরকাল বলে এসছি, যখন কোনো সরকার মানুষের বন্ধু হয়, সেই সরকারের আমলে হিন্দু মুসলমান সবাই ভালো থাকে। আর যে সরকার মানুষের শত্রু, তার আমলে হিন্দুরা সর্বনাশ হয়, মুসলমানেরও সর্বনাশ হয়। তপসিয়ায় আমরা বুলডোজার আটকালাম, 24 ঘন্টার মধ্যে
ওই তপসিয়ার বুলডোজার পৌঁছে গেল হাবড়ায় হিন্দু নমশূদ্র উদ্বাস্তু মানুষের বাড়ি ভাঙতে, ঘর ভাঙতে, দোকান ভাঙতে। হাবড়ার রেল স্টেশনের দুধারে নমশূদ্র তপশিলি জাতির হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস, তাদের বাড়ি ঘরদোর দোকান ভেঙে দেওয়া হলো। শিয়ালদা স্টেশনের দোকান ভেঙে দেওয়া হলো, গোটা শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম খালি করে দেওয়া হলো, উচ্ছেদ করে দেওয়া হলো। আমাদের ঢাকুরিয়া স্টেশনে এখানে এসে উচ্ছেদের নোটিশ টাঙিয়ে দিয়ে যাওয়া হলো। কোচবিহার, গোটা কোচবিহারে বিজেপির একটা আসন নেই যেখানে বিজেপি জেতেনি। গোটা কোচবিহারে তৃণমূলের একটা সিট নেই, বামপন্থীদের একটা সিট নেই, কংগ্রেসের কোনো সিট নেই। গোটা কোচবিহার তৃণমূল জিতেছে, এই বিজেপি জিতেছে। গোটা জলপাইগুড়ি বিজেপি জিতেছে, গোটা আলিপুরদুয়ার বিজেপি জিতেছে। সেই কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দোকানদারদের দোকানের বাইরে উচ্ছেদের নোটিশ টাঙিয়ে দেওয়া হলো। দোকান এখান থেকে সরাও, নাহলে আমরা বুলডোজার দিয়ে দোকান ভাঙবো। আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমরা বললাম, আমরা রাস্তায় দাঁড়িয়ে থেকে যেখানে যেখানে সম্ভব আইনি লড়াই করে আমরা এই উচ্ছেদ আটকাবো। আপনারা জানেন যাদবপুর স্টেশন আজকে ভেঙেছে, মানে কয়েকদিন আগে ভেঙেছে, কিন্তু তার আগে দুবার এই যাদবপুর স্টেশন ভাঙতে এসে ওদেরকে ফিরে যেতে বাধ্য করেছিলাম আমরা। ওদের বুলডোজার ঘুরিয়ে নিয়ে চলে যেতে হয়েছিল। যাদবপুর স্টেশন দুবার ওরা ভাঙতে পারেনি। তারপরও কেন ভাঙতে পারলো সেই কথায় আসছি। তারপরে বালিগঞ্জ স্টেশন ওরা ভাঙতে এসেছিল, ভাঙতে পারেনি। কসবায় বন্ডেল গেট ফ্লাইওভারের তলায় বস্তি ওরা উচ্ছেদ করতে এসেছিল, আমরা লড়াই করেছি। 67 নম্বর ওয়ার্ড, এই পাশের 92 পাশে 91 নম্বর ওয়ার্ড, তার পাশে 67 নম্বর ওয়ার্ড, বন্ডেল গেট ফ্লাইওভারের তলায় বস্তি ভাঙতে এসেছিল। আমরা আদালতে গেছি, মামলা করেছি, স্টে অর্ডার এনেছি, ওই বস্তি উচ্ছেদ আমরা আটকেছি। কিন্তু তারপরও ওরা বলে গেল আজ না হোক কাল আমরা উচ্ছেদ করব। আমরা বললাম যদি মানুষকে পুনর্বাসন না দিয়ে লোকের বাড়িঘর দোকান ভাঙা হয়েছে, তারপরে যদি পশ্চিমবাংলায় আগুন লাগে তার দায়িত্ব সরকার আপনাকে নিতে হবে। শুভেন্দু অধিকারী বলল পুজো পর্যন্ত উচ্ছেদ বন্ধ, আর পুজো পর্যন্ত আমরা উচ্ছেদ করব না। আমরা বলছি খালি পুজো পর্যন্ত নয়, যতদিন পশ্চিমবাংলার এই সরকার রয়েছে ততদিন পর্যন্ত রাস্তায় লড়াই লড়ে, আদালতের লড়াই লড়ে এই উচ্ছেদ আমরা আটকাবো, উচ্ছেদ আমরা হতে দেব না। এবং চিরকাল মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকেননি। মমতা ব্যানার্জি ভেবেছিলেন বোধহয় সারা জীবন উনি মুখ্যমন্ত্রী থাকবেন, ওনার পরে ওনার ভাইপো মুখ্যমন্ত্রী হবে, তারপরে ওনার নাতনি মুখ্যমন্ত্রী হবে, এরম ভাবে চলতেই থাকবে। সারা জীবন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকেনি, সারা জীবন শুভেন্দু অধিকারীও মুখ্যমন্ত্রী থাকবে না, এই সরকারও পাল্টাবে। আর তারপরে আপনাদেরকে বলছি, আমরা দায়িত্বে আসার পরে আমাদের প্রথম কাজ হবে, বামফ্রন্ট সরকার যতদিন ছিল যে হকারদেরকে রেজিস্ট্রেশন দিয়ে গেছিল, যে বস্তির মানুষকে পাট্টা দিয়ে গেছিল, তারপরে 15 বছর যা হয়েছে আপনারা জানেন। আবার যেদিন আমরা দায়িত্ব পাবো আমাদের প্রথম কাজ হবে, যে হকাররা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন পাননি, যে বস্তিবাসী মানুষ এখনো পর্যন্ত বস্তিতে স্থায়ী পাট্টা পাননি, তাদের রেজিস্ট্রেশন, তাদের স্থায়ী পাট্টার ব্যবস্থা করা, যাতে কালকে যদি অন্য কোনো সরকারও আসে কারো যেন ক্ষমতা না হয় কোনো খেটে খাওয়া মানুষকে উচ্ছেদ করার। উচ্ছেদ খালি পুজো অব্দি আটকেছে এমন নয়, এই নিশ্চিন্তে থাকুন, আমাদের সঙ্গে থাকুন এই লড়াইয়ে। এই উচ্ছেদ আমরা হতে দেব না, কোনো মতেই এই উচ্ছেদ আমরা হতে দেব না। আমরা মানুষকে মাথার উপর থেকে ছাদ ওরা কেড়ে নেবে, এই জিনিস আমরা হতে দেব না। সরকারকে পিছু হাঁটতে হয়েছে। তারপরে আবার সরকার ঘোষণা করলো, বললো স্মার্ট মিটার সার্কুলার জারি করলো, সমস্ত সরকারি কর্মচারী বাধ্য স্মার্ট মিটার বসাতে। আমরা বললাম যদি স্মার্ট মিটার বাধ্য করেছেন কাউকে বসাতে, তাহলে দরকার হলে সরকারি কর্মচারীরা ধর্মঘট ডেকে আপনার সরকারকে অচল করে দেবে, কিন্তু বাধ্যতামূলকভাবে স্মার্ট মিটার বসানো যাবে না। এই কদিন পরে শুভেন্দু অধিকারী বিধানসভায় বলছে যে আমি সিপিএম বলছিল, আমরা বলছিলাম স্মার্ট মিটার বসাতে, সিপিএম বলল নাকি স্মার্ট মিটার বসালে ওরা মিটিং মিছিল করে রাজ্য তোলপাড় করে দেবে। আমি বলছি, বিধানসভায় ঘোষণা করছি, আমরা স্মার্ট মিটার বসাতে কাউকে বাধ্য করব না। সিপিএম ভেবেছিল মিটিং মিছিল করবে, সিপিএম এর হাওয়া বেরিয়ে গেল, বিধানসভায় দাঁড়িয়ে বলছে সিপিএম এর হাওয়া বেরিয়ে গেল। আমরা বলছি দাদা আমাদের তো মিটিং মিছিল করার শখ হয়নি এমনি এমনি, কোন কারণ হলে তখন করি। আপনি ঘোষণা করলেন যে আপনি লোককে স্মার্ট মিটার বসাতে বাধ্য করবেন, আমরা বললাম যদি বাধ্য করেছেন আমরা মিটিং মিছিল করব। আপনি তখন বললেন যে আমি কাউকে স্মার্ট মিটার বসাতে আর বাধ্য করব না। তো দাদা হাওয়াটা কার বেরোলো? হাওয়াটা কার বেরোলো তাহলে? 3 নম্বর গোল খেলো এই সরকার আমাদের কাছে। 4 নম্বর, যোগা দিবস সার্কুলার করলো,
রেড রোডে প্রধানমন্ত্রী যোগাসন করতে আসবেন, তার সঙ্গে নাকি গোটা পশ্চিমবাংলার সরকারি কর্মচারীদেরকে রেড রোডে গিয়ে যোগাসন করতে হবে প্রধানমন্ত্রীর সঙ্গে। আদালতে মামলা হলো, আমরা মামলা করলাম, সরকারি কর্মচারীরা বামপন্থী। বিকাশ ভট্টাচার্য আমাদের পার্টির নেতা সেই মামলায় লড়াই করলেন, সরকারকে বললেন, আদালতে দাঁড়িয়ে বললেন যে সরকার আমাকে মাইনে দেয়, আমি সরকারি চাকরি করি, সরকার যে কাজ দেয় আমি কাজ করি, তার বাইরে আমি যোগাসন করব না আমি জিমনাস্টিক করব না আমি বাড়িতে উপরে ঘুমাবো, তুমি ঠিক করার কে? আমায় যোগাসন করতে বাধ্য করছে। তখন বলে যে না, আমরা কাউকে বাধ্য করছি না। আদালতে দাঁড়িয়ে বলছে যোগাসন করলে তো শরীর স্বাস্থ্য ভালো থাকে, তাই বলছি যদি প্রধানমন্ত্রীর সঙ্গে আপনারা একটু যোগাসন করেন এসে। তা তখন বিকাশ ভট্টাচার্য বলল আপনাদের সব সার্কুলারের আমরা ধার ধারি না। আদালতে চ্যালেঞ্জ করলাম, আদালতে দাঁড়িয়ে বললেন চ্যালেঞ্জ করলাম, এই সার্কুলার আপনাদেরকে ফেরত নিতে হবে। আদালত নির্দেশ দিল সরকারকে যে কালকে 24 ঘন্টার মধ্যে আদালতে এসে পশ্চিমবঙ্গ সরকার মুচলেখা দিয়ে যান যে একজনও সরকারি কর্মচারীকে আপনারা যোগা দিবসের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বাধ্য করতে পারবেন না, মুচলেখা দিয়ে যান এসে। আর এই বিজেপি পার্টি এদের বাপ ঠাকুর দ্বারা ব্রিটিশের কাছে মুচলেখা দিত, আর নাতি নাতনিরা এসছে এখন বিকাশ ভট্টাচার্যের কাছে মুচলেখা দিয়েছে, দিয়ে বলে গেছে সার্কুলার ফেরত নিয়ে গেছে, আমরা কোনো সরকারি কর্মচারীকে যোগা দিবসে গিয়ে যোগাসন করতে বাধ্য করব না। 4 নম্বর চর খেলো গালে। 5 নম্বর সবচেয়ে বড় খবর ইদানিং কালের মধ্যে হয়েছে, এইটা ওরা চেষ্টা করেও মিডিয়া পুরোটা চাপতে পারেনি। বিরাট বড় বড় বাতলা দিল, কি গুন্ডা দমন আইন আনছি, আমাদেরকে গুন্ডা দমন আইন দেখাচ্ছে। আরে ভাই, ওরা কি আমাদের গুন্ডা দমন আইন দেখাচ্ছে? ওরা তো নেতাজি সুভাষচন্দ্র বোসকে গুন্ডা মনে করে, তারা আবার গুন্ডা দমন আইন দেখাচ্ছে, বলছে আমাদের নাকি জেলে ভরবে। আরে ভাই, তোমরা আমাদের কি জেলে ভরবে? আমরা ব্যানার লাগিয়েছি জেল ভরবো, আমরা নিজেরা গিয়ে জেল ভরবো, ওরা আবার আমাদেরকে কি জেলে ভরবে? আমরা ওদের জেলকে ভয় পাই? আমরা 10 তারিখ গোটা বাংলা জুড়ে জেল ভরবো, দেখবো ওদের জেলে কত জায়গা রয়েছে। বললো বিনা বিচারে 1 বছর পর্যন্ত নাকি জেলে আটকে রাখার আইন আনবে। বিধানসভায় সেই আইন পাস করালো। ওদের আবার কতগুলো বকলেস পড়া বিরোধী আছে বিধানসভায়, চিন্তা কি, যা আইন যদি কালকে বিধানসভায় আইন আনে সূর্য পশ্চিম দিকে উঠবে, সেই আইনও পাস হয়ে যাবে বিধানসভায়। তার মানে তো এই নয় যে সত্যি সত্যি সূর্য পশ্চিম দিকে উঠবে। ওরা আইন আনলো, তুই আন বিধানসভায়, কি আইন আনবি? বাপেরও বাপ থাকে, বিধানসভার বাইরেও অনেক কিছু আছে। আমরা সেই আইনকে চ্যালেঞ্জ করলাম, কোর্টে মামলা করলাম। তারপরে আপনারা জানেন এই ঘটনা গত 24 তারিখ কলকাতায় মিছিল হলো দিল্লি যন্তর মন্তরের আন্দোলনের সমর্থনে। সেই মিছিলে কিছু গন্ডগোল হলো। শুভেন্দু অধিকারী পরের দিন বিধানসভায় দাঁড়িয়ে বললেন, কয়েকজনের নাম করে বললেন, এরা 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 এদেরকে গ্রেপ্তার করাচ্ছি, এদেরকে গুন্ডা দমন আইনে গ্রেপ্তার করছি, আমি পুলিশকে নির্দেশ দিয়েছি, এরা এতদিন এরা জেলের হাত থাকবে, এদের 3 পুরুষ জব্দ হয়ে যাবে, এতদিন এরা জেলে থাকবে। সকালবেলা বিধানসভায় এটা দাঁড়িয়ে বলল, বিকেলবেলা সবার বেল হয়ে গেল, সবার। তারপরে ওদের গুন্ডা দমন আইনকে চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছে। সব্যসাচী চ্যাটার্জি আমাদের পার্টির আইনজীবী মামলা করেছেন। পরশু দিনের আগের দিনের কথা, আদালতে দাঁড়িয়ে সরকার বলে এসছে, আইন জাজকে বলছে এই আইন আপনার বাতিল করার দরকার নেই, এই আইন রাষ্ট্রপতি সই করেই পাঠায়নি, পশ্চিমবাংলায় গুন্ডা দমন আইন আমরা লাগুই করিনি, আইনটা এমনি বিধানসভায় পাস হয়েছে, ওই আইন আমরা লাগু করতে পারবো না পশ্চিমবাংলায়। আদালত থেকে বলে দিয়েছে, মামলা খারিজ করে দেওয়া হলো, ওই আইন নেই পশ্চিমবাংলায়। যদি কোনোদিন আবার এই আইন আনার চেষ্টা হয়েছে, আপনারা আবার এসে মামলা করবেন আদালতে, আইনজীবীদেরকে বলে দিল। তাই আপনাদেরকে কথাগুলো আজকে সরাসরি মিটিংয়ের সঙ্গে এই যোগা দিবস, গুন্ডা দমন আইন কি ওই ওদের সরকারি কর্মচারীদের স্মার্ট মিটার এগুলো সম্পর্কিত নয়। কিন্তু কথাগুলো আমি আপনাদেরকে এই কারণে বললাম, কিছু মিডিয়া, কর্পোরেট মিডিয়া এদেরকে বিরাট ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে। মুখ্যমন্ত্রী নিচে দাঁড়িয়ে বিধানসভায় অনেক হুমকি ধমকি দিচ্ছেন। আর যা হয়, সদ্য একটা সরকার এসছে ক্ষমতায়, অনেকের মনে অনেক অজানা ভয় ভীতি আছে। কিন্তু আপনাদেরকে বলছি, নিশ্চিন্তে থাকুন, এরা যত গর্জায় অত বর্ষানোর ক্ষমতা নেই। 3 মাসের মধ্যে 5 বার গোল দিয়েছি এদেরকে, বলুন আর কবার গোল দিতে হবে? 3 মাসের মধ্যে 5 বার গোল দিয়েছি। খবরের কাগজ ছাপেনি, বড় বড় টিভি চ্যানেল দেখায়নি, মানে ঘটনাগুলো মিথ্যে হয়ে যায়নি, এগুলো আছে। যদি এইবার 5টা গোল দিয়ে থাকতে পেরে থাকি 3 মাসের মধ্যে, তাহলে জানবেন এই ঢাকুরিয়া থেকে শুরু করে আশপাশের এলাকায় দোকান ভাঙা, বস্তি উচ্ছেদ, এইগুলো আমরা আটকানোর ক্ষমতা রাখি।